অভিনন্দন, 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 অভিনন্দন হারপ্রীত রানা, অভিনন্দন স্মৃতি মান্দানা, অভিনন্দন দীপ্তি শর্মা, অভিনন্দন শেফালি বর্মা, অভিনন্দন জিমা রুডগি, অভিনন্দন সমস্ত সমস্ত মহিলা ক্রিকেট টিম। অশেষ 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 ধন্যবাদ। এছাড়াও যারা এই মহিলা ক্রিকেট টিমকে এত দূর নিয়ে এসেছে, অভিনন্দন তাদেরকে, সেই মিতালি রাজকে, সেই ঝুলন গোস্বামীকে, অভিনন্দন সমস্ত সমস্ত মহিলা ক্রিকেট টিম যারা এই ক্রিকেট টিমের ওপর ভরসা করেছিল, যারা এই 2025 ওয়ার্ল্ড কাপের ভিত গড়ে দিয়েছিল। অভিনন্দন সেই সমস্ত সমস্ত পুরানো ক্রিকেটার টিমকে, অভিনন্দন সমস্ত সাপোর্ট স্টাফকে, অভিনন্দন সমস্ত সমস্ত ভারতবাসীকে, অভিনন্দন সমস্ত ভারতীয় সেই সব মেয়েদের যারা ক্রিকেট ব্যাট বল হাতে তুলে নিয়েছে, যারা এই সাহসটা দেখিয়েছে। অভিনন্দন সবাইকে সবাইকে। সত্যি কথা বলতে আজ খুশির কোনো সীমা নেই খুশির। ভাবতে অবাক যে মহিলাদেরকে নিয়ে এত ক্রিটিসাইজ, এত ট্রোল, এত কিছু, যে তারা পারবে না, তাদের কাজ রান্নাঘরে, তাদের কাজ বাড়িতে, তাদের কাজ শুধুমাত্র ঘর সামলানো। আর সেই মহিলারা ভারতবর্ষের বুকে এক ইতিহাস সৃষ্টি করে দিয়েছে। ওয়ার্ল্ড কাপ 2025 ওয়ার্ল্ড কাপ তারা ভারতবর্ষে এনে দিল, ভারতের নামে করে দিল 2025 ওয়ার্ল্ড কাপ। অসাধারণ অসাধারণ অসাধারণ। হয়তো এখান থেকেই শুরু মহিলাদের ক্রিকেটের জার্নি। এবার সমস্ত মহিলারা মহিলা ক্রিকেটাররা সবাই স্বপ্ন দেখতে শুরু করবে যে হ্যাঁ, তারাও পারবে ক্রিকেটে ইতিহাস রচনা করতে। অবশ্যই পারবে। যেমন সেই 1983-তে কপিল দেব করেছিল, তারপর থেকে ক্রিকেট ইতিহাস বদলে গেছে ভারতের বুকে। সমস্ত ভারতীয় ক্রিকেটাররা স্বপ্ন দেখতে শুরু করেছে যে হ্যাঁ, আমরাও পারি। পেরেছে মহেন্দ্র সিং ধোনি, পেরেছে রোহিত শর্মা, প্রায় কাছাকাছি ছিল, প্রায় পেরেছে, টি-20-তে পেরেছে। মহিলারাও পারবে। এই তাদের ভিত গড়া শুরু হলো। এই 2025 ওয়ার্ল্ড কাপ মহিলাদের সারা জীবন মনে থাকবে, কারণ তাদের ভিত এখান থেকেই শুরু। তারা জানবে যে হ্যাঁ, তারাও পারবে। সমস্ত মহিলাদের ঘরে ঘরে আলোচনা হবে যে হ্যাঁ, ক্রিকেটে তারাও পারবে, তারাও কোনো রকম ভাবেই কম নয়। তাই অভিনন্দন সমস্ত মহিলাদের, এই জয়ের অভিনন্দন সবাইকে। বলার কোনো ভাষা নেই। এই জয় যে আনন্দ, সে আনন্দ সবাই মিলে ভাগ করে নিন। সত্যি বলতে ভাই, যখন কাল মাঠে রোহিত শর্মাকে দেখেছি, তখন আরো মনটা আরো দারুণ 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 খুশি হয়ে উঠেছে। হ্যাঁ সত্যি, রোহিত শর্মা 2023 ওয়ার্ল্ড কাপ প্রায় হাতের সামনে থেকে মিস করেছে। যখন নারী ক্রিকেটাররা জয়লাভ করে, রোহিত শর্মা তখন ক্যামেরাম্যান যখন রোহিত শর্মাকে দিকে দেখালো, রোহিত শর্মা যখন হাত তালি দিয়ে একবার উপরের দিকে তাকালো, সত্যি তার চোখে আমরা দেখেছি সেই 2023 ওয়ার্ল্ড কাপ মিস করা সেই কষ্টটা তার মনে কিন্তু আমরা দেখেছি। একবারের জন্য হলেও সেখানে দেখা গেছে রোহিত শর্মাও খুশি যে হ্যাঁ, সে পারেনি কিন্তু মেয়েরা পেরেছে। সারা ভারতবর্ষের মানুষের কাছে অনুরোধ করব, সবাই মিলে এগিয়ে আসুন, মেয়েদেরকে কনগ্রেচুলেশন করুন। দুর্দান্ত করেছে তাদের পারফরমেন্স, দুর্দান্ত। শর্মা নামটা কিন্তু বারবার ক্রিকেটে উঠে আসে শর্মা নামটা। এর আগে রোহিত শর্মা, দুর্দান্ত রোহিত শর্মার চ্যাম্পিয়নশিপ, দুর্দান্ত রোহিত শর্মার টি-20 কাপ, দুর্দান্ত রোহিত শর্মার সেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল পর্যন্ত যাওয়া, তার পারফরমেন্স। শর্মা নামটা এর আগে যেমন মেন্স ক্রিকেটে রোহিত শর্মার নামটা ছিল, আজ মহিলা ক্রিকেটে দীপ্তি শর্মা, দুর্দান্ত পারফরমেন্স দীপ্তি শর্মা। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ শেফালি শর্মা, ম্যান অফ দ্য টুর্নামেন্ট দীপ্তি শর্মা। শর্মা নামটা কিন্তু বারবার উঠে। তাই বন্ধুরা, শর্মাজির নামে কিন্তু ভালোবাসা থাকবেই। সেই সঙ্গে বলতে হয় শেফালি বর্মার কথা। শেফালি বর্মা কিন্তু এই সিরিজে, এই ওয়ার্ল্ড কাপ দলে 15 জনের দলে ছিল না। সে কিন্তু ডোমেস্টিকে টি-20 খেলছিল, আর সেখান থেকে তুলে এনে একটা চোটের পরে রিপ্লেসমেন্ট করে শেফালি বর্মাকে তুলে এনে খেলিয়েছে সেমিফাইনাল, ফাইনাল। আসে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। ফাইনালে তার ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স, ব্যাটে 50 রান, বলে মেন 2 উইকেট, দুর্দান্ত এই পারফরমেন্স। তো আজ সবাই উদযাপন করুন এই ফাইনালের পারফরমেন্স। আর আশা করি ভিডিও ভালো লাগছে, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।